পেশায় দিনমজুর, দৈনিক আয় 400 টাকা। বাড়িতে দাদা বৌদি মা থাকলেও সংসার করা হয়ে ওঠেনি। নিজের নাছোড় মনোভাবের ফল হাতে নাতে পেয়েছে হাওড়ার আমতা থানার তেগেছিয়া গ্রাম। 2003 সালে বাস্তবিক লড়াইকে এলাকায় বিদ্যুৎ সংযোগ এনেছেন। সেই থেকে তেগাছিয়া এলাকার মানুষের কাছে তিনি বেশ জনপ্রিয়। নির্বাচনে ভোট দেওয়া ছাড়াও প্রার্থীপদ সহ বিভিন্ন প্রক্রিয়া কেমন তা জানতে গাটের কড়ি খরচ করে এবার বিধানসভা ভোটে দাঁড়িয়ে সকলকে চমকে দিয়েছেন তেগেছিয়া হাজরাপাড়ার যুবক অভিজিৎ হাজরা। প্রতীক কলিং বেল। এলাকার মানুষও বেশ খুশি। তেগাছিয়া মাঠ সংলগ্ন মন্দিরে সকাল থেকে সন্ধে পর্যন্ত বসানো থাকে সাজেশন বক্স। আগামীতে এলাকার উন্নয়নের জন্য কি চাই তা জানিয়ে অনেকেই চিঠি লিখে বাক্সে ফেলেছেন। কেন ভোটে দাঁড়ালেন এই প্রশ্নের উত্তর অভিজিৎ জানিয়েছেন, বিধানসভা নির্বাচন প্রক্রিয়া কেমন তা জানতে সিদ্ধান্ত নিই, তবে নিজের উদ্যোগে অনেকটা লড়াই করে 2003 সালে এই গ্রামে বিদ্যুৎ আনি। আশা করি ভালোই ভোট পাবো। 400 টাকা দৈনিক আয়ের নির্দল প্রার্থী, তাই এবারের ভোটে ব্যতিক্রম। একবার ভোটে দাঁড়াবার ইচ্ছা ছিল। 2003 সালে আমাদের গ্রামে কারেন্ট ছিল না, কারেন্টটা করেছি। তো আগামী দিনে আরও কিছু করতে চাই, সেই জন্য পাওয়ারটা দরকার আছে, সেই জন্য আমি ভোটে দাঁড়িয়েছি। কোন দল থেকে? আমি নির্দল ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। ভোটে দাঁড়িয়েছেন? আমি 2003 সালে কারেন্ট করেছি, তো তারপরে এখন নতুন করে আরও কিছু ডেভেলপ করতে চাই, তো সেই জন্য পাওয়ারটা দরকার, সেই জন্য। আপনার নাম? অভিজিৎ হাজরা। ভোটে দাঁড়িয়েছে, ও আমাদের ভাই, ওকে একটু আমরা সাপোর্ট করব, এই আর কি। কেমন লাগছে পাড়ার ছেলে? খুব খুব ভালো। ও নির্দল প্রার্থী। ওর হ্যাঁ, ও অনেক কিছু করতে যায় গ্রামের কাজকর্ম। আপনার নাম? আমার নাম টুম্পা মণ্ডল। আর ছেলে ভোটে দাঁড়িয়েছে। আগে কারেন্ট ছিল না আমাদের গ্রামে, ও কারেন্টের জন্য অনেক খেটেছে, তারপরে আমাদের গ্রামে কারেন্ট এসেছে। আমাদের খুব ভালো লাগছে যে ছেলেটি আজ ভোটে দাঁড়িয়েছে। আমরা খুব আনন্দিত। আমরা সবাই মিলে ওকে ভোট দিয়ে সমর্থন করব এবং জয়যুক্ত করব। নির্দল প্রার্থী দাঁড়িয়েছে কলিং বেল চিহ্নে। আমাদের খুব ভালো লাগছে আর কি। আমার নাম রঞ্জিত হাজরা।